সুরেশ মুখার্জি নামক এক খানকির পোলায় পোস্ট করছে, বাংলাদেশের বন্যায় থেকে যেন এক পয়সা টানো না যায়। রিপ্লাই ফর ইউ। সরি দাদা, আমরা মলমূত্র খাই না। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ আপন, ওয়েলকাম টু সাহেবের এলাকা। ইন্ডিয়ান নেক্সট ভিডিওতে স্পেশাল স্টাইলে মলম লাগানো হবে, কুকিং উইথ মাল মশলা। বাট এখন আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কবিতা বলতে চাই। কিছুদিন পরে শীতকাল কিনবো আমি হুডি। আরে কিছুদিন পরে শীতকাল কিনবো আমি হুডি, লিখে টুনটুনি দিয়ে ধুতিগুলো কাস্টার জাগে টুনটুনি আমি। আজকে নাকি দিহানের বোনের ডেলিভারির দিন ছিল, তাই খান সাহেব আর কয়েকজন তার বন্ধু মিলে তাকে উদ্ধার করে নেয়। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে। চাপাই ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাত ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি, পড়ে গেছে। তারপরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে গোজা পাইতেছিল। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আপু সঙ্গে আর একজন মুরব্বী ছিল, মোট 4 জন। এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন? ধরে রাখতে পারেন। আমি 2-3 বার পড়লে বাবাকে জাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। ও তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে মোর কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগি। আমরা মমিতার জন্য কাটলাম দেয়ালে দেয়ালে গ্রাফি দিয়ে আটলা। ঢাকা টু কলকাতা প্রতিবাদ দিয়ে মাসলাম, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ এবং সুখ পালন করলাম। আর তারা আমার প্রেগনেন্ট বন্ধুদেরকে দেখে হাসে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে হাসে। ছোট ছোট বাচ্চাদের পানিতে ডুবতে দেখে তারা হাস্যকরমূলক পোস্ট করে। মনে রাখেন, পানি হয়তো সবসময় থাকবে না, কিন্তু কষ্টগুলো সবসময় রয়ে যাবে। এই ম্যাগিগুলোকে নেক্সট ভিডিওতে ইচ্ছে মতো মাখানো হবে, চিন্তা নাই। যাই হোক, এখন আবার ওরা বারবার বলতেছে, বাধ্য হয়ে গেট খুলে দিয়েছে, করার কিচ্ছু ছিল না, না খুললে ভারত ডুবে যেত এবং ভাত ভেঙে যেত। আর ইউ কমেডি মি? ওকে ফাইন, চলো আসল কাহিনীটা বোঝার চেষ্টা করি। নদী চলবে নদীর মতো, তাহলে আর শুরুতেই কেন বাদ দিল? কারণ তারা চেয়েছিল বাংলাদেশ মরুভূমির মতো থাকবে, পানি শূন্য। এবং তারা করেছিল, নদী যদি বাদ না দিত তাহলে নদীর জায়গায় থাকতে, এমনকি বেশি পানি আসলেও সাঁতার নদী সহ্য করতে পারতো। কিন্তু এখন সেটা পারবে না। কিন্তু বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো খালের মতো হয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। হঠাৎ করে পানি ছাড়লে বাংলাদেশের ছোট ছোট নদীগুলো সেগুলো কন্ট্রোল করতে না পেরে আশেপাশে সব কিছু ডুবিয়ে ফেলে। ভয়েস অ্যান্ড ক্লিয়ার। তাহলে কোন খানকির পোলা এটা বলতে আসে যে ভারতে পানি বেশি হওয়ায় বাদ খুলতে হয়েছে? মাদারচোদ ইন্ডিয়ান মাদারচোদদেরকে পুতার পিছে লাত্তি দিয়ে বলবি তোদেরকে বাঁধ নির্মাণ করতে বলছে লোকেরা। যাই হোক, ভাই বলেছিল উই আর লুকিং ফর এনিমি, নাও উই হ্যাভ আইডেন্টিফাইড ইট। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। চোদা হবে ইন্ডিয়াকে, মোদির গোষ্ঠীর চুদির জয় বাংলা ধুতি চামড়া।